হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে ভিডিওটা করব বা যে রিলেটেড তথ্য দেব সেটা হচ্ছে আপার প্রাইমারি কাউন্সিলিং। আমি গতকালকেই আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আপার প্রাইমারি কবে নাগাদ হতে পারে বা এটা কি আবার আটকে যেতে পারে কিনা সেই রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম। আজকে এসএসসি বোর্ড থেকে একটা নোটিশ জারি করেছে এবং সেই নোটিশের মাধ্যমে কাউন্সিলিংয়ের জন্য ডেট দিয়েছে। তো আমি সেই রিলেটেড কিছু বিষয় আলোচনা করব এবং গতকালকেও বলেছিলাম আজকেও বলবো এই কাউন্সেলিং কমপ্লিট হতে বা এইটা সরকারের কেমন সদিচ্ছা আছে বা সরকার কিভাবে এটাকে দেখছে। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে কাউন্সিলিং বা বিশেষ করে এসএসসি বোর্ডের সদিচ্ছা থাকলে তো রাতারাতি করে ফেলবে, কিন্তু এদের কোনো সদিচ্ছা থাকে না। যেটা কালকেও বলেছিলাম আজকেও বললাম, এরা কচ্ছপের গতিতে চলে এবং কালকের আমার কথাটাই আজকের নোটিশে প্রতিফলিত হয়েছে। এরা কাউন্সিলিংয়ের নোটিশ যেটা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্রথমে একটুখানি বলে নিই, তারপর আমি ডিটেলসে যাচ্ছি। নোটিফিকেশানের মূল বক্তব্য হচ্ছে 1/10/2024 থেকে ইন্টিমেশন লেটার পাবে যাদের কাউন্সিলিং হবে, কার কবে হবে, কোথায় হবে, কি হবে, সেই ডিটেলসে একটা ইন্টিমেশন লেটার পাওয়া যাবে। আর নোটিফিকেশানে যেটা দিয়েছে সেটা হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি, পরবর্তী সময়ে আমি আপনাদের সঙ্গে এটা নিয়ে বিশ্লেষণ করছি। যেটা হচ্ছে যে কবে কোন সাবজেক্টের কাউন্সিলিং হবে সেটার একটা তথ্য দিয়েছে। আমি শর্টে বলছি, আপনাদের আশা করি সকলের আছে, তবু আমি একটা আমার চ্যানেলে রাখার জন্য আমি এটা দিচ্ছি। যেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সরকার একটা নোটিশ দিয়েছে এবং এখানে যেটা কাউন্সিলিংয়ের আপাতত নোটিশ দিয়েছে সেখানে বেঙ্গলি মিডিয়াম ছাড়া বাকি যত মিডিয়াম আছে সেই মিডিয়ামগুলোর কাউন্সিলিংয়ের নোটিশ দিয়েছে। এর পিছনে কী লজিক কী আছে না আছে সেটা আমি পরে ডিসকাস করছি। আপাতত যেটা নোটিশ দিয়েছে আমি সেটা আপনাদের জানাচ্ছি, সেটা আগে শুনুন। প্রথম হচ্ছে 1 নম্বর, পিওর সায়েন্স হবে ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, তেলেগু মিডিয়াম, উর্দু মিডিয়াম সবার হবে, যেটা হচ্ছে 3/10/2024 থেকে, মানে 3 অক্টোবর থেকে এদের 3 অক্টোবরই হবে এই পিওর সায়েন্সের বিষয়টা। 10:30 থেকে হবে এবং এসএসসি বোর্ডের যে অফিস আছে সেই অফিসে হবে। তারপরে 4/10 হবে হিস্ট্রি, বেঙ্গলি মিডিয়াম ছাড়া বাকি যত মিডিয়াম আছে সেই মিডিয়ামগুলো সকলের হিস্ট্রি 4/10/2024 হবে। তারপরে 3 নম্বর আছে জিওগ্রাফি, সেম বাকি সাব মিডিয়ামগুলো বেঙ্গলি মিডিয়াম ছাড়া তাদের সকলের 4/10/2024 হবে। তারপরে মাঝখানে পূজার জন্য ছুটি থাকবে এবং তারপরে আবার হিন্দি সাবজেক্টের হবে, তাদের হবে 24/10/2024 থেকে। এবং ইংলিশ যেটা আছে বেঙ্গলি মিডিয়াম ছাড়া আদার্স মিডিয়াম, তাদের ক্ষেত্রে 28/10/2024 এবং বায়োসায়েন্স যেটা আছে সেটা হবে 29/10/2024। এই হচ্ছে আজকের কাউন্সিলিংয়ের সংক্ষেপ। তো এটা দেখে যেটা বোঝা গেল যে আমি আপনাদের কালকে যেটা বলেছিলাম যে সরকার সদিচ্ছা মানে নেই, এই যে কাউন্সিলিং করতে লাগাবে 3 মাস, এবং এর পিছনে আর একটা লজিক কাজ করছে। যদিও সরকারি যে কোনো রিক্রুটমেন্ট ওই জন্যে একটা বছরের প্রথম দিকে করে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এরকম দেখবেন করে। এর পিছনে একটা লজিক আছে, তার কারণ হচ্ছে যদি ডিসেম্বরে কাউন্সিলিং করিয়ে দেয় বা রিক্রুটমেন্ট করে দেয় অ্যাকচুয়াল, তাহলে কিন্তু তাকে জুলাইয়ে গিয়ে একটা ইনক্রিমেন্ট দিতে হয় 3%। তো সেটাকে বাঁচাবার স্বার্থে ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট দেখা যায় যে হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট জানুয়ারি ফেব্রুয়ারিতে করে। তার মানে তার এবছরের আর ইনক্রিমেন্ট হলো না, তার 1.5 বছর পরে ইনক্রিমেন্ট হবে। তো এটা একটা লজিক কাজ করে। এবং তাছাড়াও যেটা লজিক এখানে বড় একটা লজিক কাজ করছে আপারের ক্ষেত্রে, যে এত টিচার নিয়োগ হয়ে যাবে, তাদের মানে স্যালারি চালু করতে হবে, তো সেটা যতটা ডিলে করা যায় এটা 1 নম্বর। যদি সুপ্রিম কোর্টে গিয়ে ঝুলে যায়, মানে এরকম একটা ব্যাপার ঘটতে চলেছে বা ঘটছে যা দেখতে পাচ্ছি। তার কারণ ভাবুন, এই যে সাবজেক্ট, এই যে মিডিয়ামগুলো বললাম এখানে, তেলেগু, নেপালি, ইংলিশ, হিন্দি, এগুলোতে এক একটা সাবজেক্টে কাউন্সিলিংয়ে 10টা 12টা 15টা 20টা টিচার আসে। তাহলে সেগুলোকে আগে করতে হবে। অ্যাকচুয়াল যে 14,000 টিচার আছে বা 13,000 বা 12,000 যে টিচার আছে বা 10,000ই টিচার আছে, তাদের কিন্তু ম্যাক্সিমামটাই পড়ে রইল, মানে 90% পড়ে রইল। 10%কে এরা 1 মাস ধরে কাউন্সিলিং করাবে।
তো বিষয়টা তার মানে বাংলা মিডিয়াম করতে এবার কত সময় লাগবে ভেবে নেন, যে 10% হচ্ছে 1 মাস ধরে, তাহলে বাকি 90% কত মাস ধরে হবে, মানে এদের যুক্তি অনুসারে মোটামুটি 9 মাস ধরে রাখুন। তো 9 মাস না হলে 6 মাস, তার মানে ধরুন নভেম্বর থেকে যদি শুরুও করে বেঙ্গলি মিডিয়াম, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস মিনিমাম এরা কাউন্সেলিংয়ে কাটিয়ে দেবে। যদি 3 মাস নাও কাটায় 2 মাস তো কাটাবেই, তাহলে নভেম্বর, ডিসেম্বর কাউন্সেলিং এখন চলছে চলছে চলছে। এরা গল্পের জোগাড়, সে পাখি একটা খাঁচায় বন্দি হয়ে গেছে, সেখানে একটা তার জাল কেটে দিয়েছে, তো সেখান থেকে ফুরুত ফুরুত করে একটা একটা করে পাখি বেরোচ্ছে। তো গল্পর যারা শ্রোতা বলছে তারপরে ফুরুত, তারপরে ফুরুত, মানে এই হচ্ছে গল্প। তো এখন কাউন্সেলিং চলতেই রইল 2 মাস ধরে। তো যেটা খুবই একটা দুর্ভাগ্যর ব্যাপার, যে একটা পূজার সময় তার আগে মানে এক এক দিনে দিনরাত 24 ঘন্টা কাউন্সেলিং করিয়ে 1 মাসের মধ্যে সবার কমপ্লিট করে দেওয়া দরকার ছিল। এবং আমার তো মনে হয় পূজার আগে সকলের হাতে একটা উপহার স্বরূপ এটা আসতো এবং সকলে আনন্দিত হতো, খুশি হতো। পূজার মাঝেও যদি কাউন্সেলিং করে, আমার মনে হয় যারা কাউন্সেলিং করবে এবং যাদের করাবে উভয় পক্ষই কিন্তু খুশি, আনন্দিত হতো। যাই হোক, সেটা আমাদের হাতে নেই, আমাদের বলার কর্তব্য বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আমরা প্রচার করছি যাতে দ্রুত এটা হয়, এটাই আমি চাই, আশা করি। তবে আশার মানে আলো আমি খুব ভালো দেখতে পাচ্ছি না, এবং এটা দীর্ঘ দিন ধরে এবং দীর্ঘ সময় ধরে কাউন্সেলিংটা চালাবে, তারপরে সেটা মানে রিক্রুটমেন্ট হতে আরও 2-4 মাস সময় লেগে যাবে। তার মানে যা বুঝলাম যে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্তও চলে যেতে পারে, এবং সম্পূর্ণ যদি নিয়োগ তাহলে হয়তো আরও 2-4 মাস চলে যাবে, তার মানে 25-এর হাফ চলে যাবে ধরে রাখুন। তো এই হচ্ছে আপার প্রাইমারির আপাতত আজ পর্যন্ত হিস্ট্রি। তো আপনাদের এই ধরনের আপার প্রাইমারি রিলেটেড বিভিন্ন তথ্য যারা জানতে চান, দ্রুত জানতে চান এবং সেগুলো অ্যানালাইসিস শুনতে চান, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। পুঙ্খানুপুঙ্খ তথ্য এবং সঠিক তথ্য সঠিকভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করি। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, এই রিলেটেড কোনো তথ্য জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি চেষ্টা করব সাধ্য মতন আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।